এই তো সুন্দর করে গোছগাছ করে নিলাম। সুন্দর রুম আর কি, মন পরিষ্কার সুন্দর। একটা ফ্রেশ বিছানা ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই না? এরকম যদি সব সময় থাকতো, এলোমেলো না হতো, তাহলে কত না ভালো হতো। সকালবেলায় তো বেডরুমটা আমি ঠিকঠাকভাবে গুছিয়ে সব কাজ গুছিয়ে নিয়ে ঝটপট চলে যাব রান্নাঘরে। এই তো শুরু করে দিলাম। রুমটা আমি গোছাবো, পর্দাটা খুলবো, তারপরে ধুইতে দেব আর কি। বিছানার চাদর, পর্দা সব কিছুই আর কি অনেক ময়লা হয়েছে, অনেক দিন ধরেই ধোয়া হয় না। আর মনটা খারাপ করেই আমি ঘর গোছাতে চলে আসলাম। তারপরও ভিডিওটা অন করছি। এত কথা শুনি, এমন হতেও পারে যে ইউটিউব ছেড়ে দিতে হবে, না হয় সংসার ছেড়ে দিতে হবে। কোনটা করব বুঝতে পারতেছি না। খুব ভালোবাসা হয়ে গেছে ইউটিউবের সবার সাথে। ইউটিউবকেও ভালোবেসে ফেলছি অনেক, তার জন্যে আর কি ছেড়েও যেতে ইচ্ছা করে না। আর সংসার কি করব বুঝতে পারতেছি না। আমি তো সব কাজ গুছিয়ে করি, তারপরেও অনেক কথা শুনতে হয় যে ইউটিউবে কি দেখলা, এত এরকম করে ধরছো, মনে হয় যেন এটা ছাড়া আর বাঁচবাই না। এরকম কথা শুনলে কার ভালো লাগে? সব সময় ক্যামেরা অন করে কাজ করা, এটা আর কি আমার মেয়ের বাবা পছন্দ করতেছে না। আরও পছন্দ করতেছে না, যেহেতু আমি কিছুই করতে পারতেছি না। এর জন্যে আর কি ইউটিউবই ছেড়ে দিব, না সংসারই ছেড়ে দিব। ইউটিউবের কারণে অনেকেই সংসার ছেড়ে চলে যাইতেছে। ইউটিউবেই ভালোবাসা বেশি, সংসার স্বামী সবাইকে আলাদা করে রেখে ইউটিউবকেই বেছে নিচ্ছে অনেকেই। হয়তো সেই রকম হয়তো আমিও করতে যাব। এই তো ঘরের বিছানাটা চেঞ্জ করে নিলাম, ধুইতে দেব আর কি। সব ফার্নিচারও একটু একটু করে মুছে নেব, অনেক ময়লা পড়ে। ও ময়লা পড়ে এমনভাবে যে লিখলে মানে লেখা হয়, লেখাটা বোঝা যায় যে কি লিখলাম, এরকম করে ময়লা পড়ে। এখন এই তো বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়ে বালিশের কাপড়টাও লাগিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। ঝটপট আধা ঘন্টার ভিতরে ঝটপট আমি সব কিছু গুছিয়ে এখন চলে যাব রান্নাঘরে। নাস্তা কিছুই করি নাই এখন পর্যন্ত। টেস্টি টেস্টি নাস্তা সকালবেলা করে নিব, একদম হেলদি নাস্তা। এরকম করে যদি নাস্তা করে নাও সকালবেলা, অনেক বাচ্চারা কিন্তু সবজি খাইতে চায় না আর কি, তাদের জন্য এরকম সুন্দর একটা আইটেম করে দিতে পারো সকালবেলা। ডিমও খাওয়া হইলো, সবজিও খাওয়া হইলো, সব কিছুতেই আর কি পুষ্টি আছে, ভিটামিন আছে। এই তো সব কিছু গুছিয়ে নিতেছি ধীরে ধীরে, আস্তে আস্তে কাজগুলা গুছিয়ে নিতেছিলাম। আর চিন্তা করতেছিলাম যে নাস্তায় কি তৈরি করা যায়। আর হঠাৎ করে মনে হইলো যে দেখি রান্নাঘরে ঢুকেই দেখি কি আছে, কি করতে পারি। এখন পর্যন্ত যে যে আজ আমার ভিডিওতে আসো, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও আর পাশে থেকে যেও। এই তো চলে আসলাম আমি রান্নাঘরে। তো কাজের খালা সব প্লেট বাটি সব কিছু ধুয়ে রেখে গেছে। আমি আবার সকালবেলা উঠে মুরগি ভিজিয়ে নিছি, এটা আমি এমনি রান করে কেটে রেখে দিছিলাম। এখন এই তো পিস পিস করে কেটে নেব। আর এই তো বাটি প্লেট সব কিছু আর কি গুছিয়ে নেব একটু। একটা মেয়ের জীবনে সংসারটা অনেক মূল্যবান। সংসারের জন্যে মা বাবা ভাই বোন অনেকের কাছ থেকে দূরে সরে আসা হয়। আর সেই সংসারকে মানে এক ইউটিউবের জন্যে কি আর ছেড়ে দেওয়া যায়? এটা কি সম্ভব? অনেকেই করে, অনেকেই আবার কথার কথা বলে। এইখানে দেখা যায় আমার পক্ষে কিন্তু সংসার ছেড়ে দেওয়া একদমই অসম্ভব।
যেটা আর কি বলতেছি, এইখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর ডিম একসাথে করে তারপরে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে আটা মাখিয়ে নিলাম। তারপরে একটু পানি দিয়ে একটু নরম ডো বানিয়ে নেব আর কি, যাকে বলে চাপড়ি। ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ সবটাই আছে, অনেকটা টেস্টি হয়েছিল। এই তো একটু তেল দিছি, তেলটা একটু বেশি পড়ে গেছে, এজন্য আর কি টিস্যু দিয়ে উঠিয়ে নিলাম। এখন চাপড়িগুলা বানাবো, বানানোর পরে দেখবা কি করি। এখনও তো কিছুই হয় নাই। এই তো চাপড়িগুলা বানানোর শেষে আমার মেয়ে তো এসে বসেছিল যে কখন হবে আর কি। এত গরমে রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, তারপরেও তো রান্না করতে হয়, রান্নাঘরে আসতে হয়, না হলে কি আর চলবে। আমাদের তো কাজই হচ্ছে সব কিছু রান্না করা, খাবার দাবার রেডি করে দেওয়া। তারপরেও আমাদের অনেক কথা শুনতে হয় যে এইটা হয় না এই সময় মতো, ওইটা হয় না এই সময় মতো। তারপরেও তো আমরা কারো কথা কানেই নেই না। তারপরেও এই তো সংসারের সব কাজ সুন্দরভাবে সবসময় করে থাকি। একটা তো রুটি হয়ে গেছে, একটা রুটি সুন্দর করে বানিয়ে নিলাম। একদম মানে স্বাস্থ্যকর, একদম হেলদি নাস্তার আইটেম আর কি। এরকম করে খাইলে মজাও লাগে, আবার কেউ বুঝবে না যে এখানে কি কি দেওয়া হয়েছে। তো আমি টমেটো আর শসা কেটে নিছি, আর একটু টেস্ট বাড়ানোর জন্যে টমেটোর সস দিয়ে দিলাম। এখন রুটির ভিতরে ভরে তারপরে যে একটু রোল বানিয়ে নেব, তারপরে মেয়েকে খেতে দিছিলাম। আমি আর জিজ্ঞেস করি নাই কেমন লাগলো, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। এই রোলটা বাচ্চারাও অনেক পছন্দ করবে। আমি নিজের জন্য তৈরি করি নাই, আমার মেয়ের জন্যে করছি। তারপরেও আমারও একটু খাইতে ইচ্ছা করলো, তার জন্য আমার জন্যও একটু বানিয়ে নিলাম। তারপরে আর কিছু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পিস আমি খেয়ে উঠছিলাম, এতটা খিদা লাগছিল সকালে। অনেকটা বেলা হয়ে গেছে, এই তো আমার মেয়ে নিয়ে নিল। একটু অপেক্ষা করে দাঁড়িয়েছিল যে কখন হবে, কখন নিবে। এখন এই তো টুথপিক দিয়ে একটু মানে আটকিয়ে দিব যাতে ছড়িয়ে না যায়। এই রুটি পরোটা তো অনেক মানে শক্তি, একটু মোটা হয়েছে, এই জন্যে আর কি আরও পাতলা করতে চাইছিলাম। বেটারটা আর একটু পাতলা করে নিলে ভালো হইতো। সংসারের সব কাজ গুছিয়ে নিয়ে নিশ্চিন্তে এইভাবে তো রুটির মধ্যে সবজি ভরে রোল বানিয়ে তারপরে চা করে আনন্দ করে তারপরে খেয়ে নিছিলাম। চাটা হচ্ছে আমার মেয়েই বানিয়ে দিছিল। আমি ডেকে বললাম যে এত কিছু করলাম, আমাকে এখনই একটু চা করে দাও। মেয়ে তখনই চা করে নিয়ে আমাকেও দিছে, এই তো নিজেও নিয়ে তার রুমে চলে গেছে। তারপরে তো সকালবেলা পর্দা কাপড় চোপড়গুলা খুলে নিছিলাম। এই তো খালা এসে ভকভক করতেছিল আর কি, নিজের কথা বলতেছিল যে নিজের শরীরটা কত খারাপ। তারপরেও আমিও কিছু বলে দিলাম যে আমার শরীরটাও খারাপ, আর যদি খারাপই না হতো তাহলে এই কয়টা কাপড় চোপড় কি তোমাকে দিতাম, আর এই ঘরের কাজকর্ম করার জন্য তো তোমাকে বলতাম না। এই তো তখন অনেকক্ষণ বসে গল্প করছি আর চা খাইছি। তারপরে তো ক্যামেরাটা অন করি নাই, মুরগি বানিয়ে নিছি, অনেক কাজ করছি। তারপরে শসা আলু ঝুরি ঝুরি করে কেটে ভাজি করছি। এই তো মুরগির মাংসটা বসিয়ে দিছি, কয়েকটা আলু দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম। আর তেমন কোনো সবজি ছিল না বলে আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করলাম। আর শসাগুলো অনেক বাড়তি হয়ে যাইতেছিল, বিচি হয়ে গেছে, তার জন্যে আর কি ভাজি করে নিলাম। এমনি সালাদ খাইতে ভালো লাগতেছিল না। এই তো দেখো ভাজিটাও হয়ে গেছে, অনেকটাই ভালো লাগছে, অনেকটাই টেস্টি হয়েছিল, ভাজিটাও অনেক সুন্দর হয়েছে।
ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিতে পারো। এই তো ছাদে চলে আসছি আমি, এই তো শুকিয়ে দিছে, সব কাপড় চোপড় শুকিয়ে গেছে। এখন নিয়ে চলে যাব ছাদে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমার গাছগুলা একটু ভিডিও করে নিয়েছিলাম যে আমার বাগানের সবজির গাছগুলা কেমন হয়েছে, কাঁচামরিচ গাছগুলা কেমন হয়েছে, সব কিছুই আর কি সুন্দর। একবার আসলে আর কি সব কিছু দেখাশোনা করেই নিচে যাই। আজকে আর সারাদিনে ছাদে উঠছিলাম না, এই জন্যে পানিও দিছিলাম না। পানি দিতে হয় আর কি প্রতিদিনই, একবার করে দিলেই হয়। আর এক একদিন যদি বৃষ্টি হয় তাহলে আর দেওয়া লাগে না আর কি। এই তো সব কাপড় চোপড়গুলা গুছিয়ে নিয়ে চলে যাব। তো দেখিয়ে দিলাম আমার পেঁপে গাছটা ছাদের উপরেই বুনে দিছি, এখন পর্যন্ত ফুল আসে নাই। এখানে একটা গাঁদা ফুল গাছ হয়েছে, কেমন ফুল হবে জানি না, ছোটই না বড়। আর কাঁচামরিচ গাছগুলা একটু পানি কম হইলেই কেমন জানি নেতিয়ে পড়ে। আর এই যে নতুন চারাটা হয়েছে যে কাঁচামরিচ ধরছে, একটা কাঁচামরিচ আমি এমনিতেই খেয়ে নিয়েছিলাম ভাত দিয়ে, একটুও ঝাল না, বুঝছো। কাঁচামরিচ মনে করছিলাম যে ঝাল হবে, একটুও ঝাল না। আর এই যে দেখো আমার ডাটা গাছগুলা কত সুন্দর হইতেছে। আমি এই তো ছোট ছোটগুলো উঠিয়ে দিব, বড়গুলা রেখে দিব। আর তো চলে আসছি রাত্রে বিকেলবেলা, আর সারাদিন আমি একটু ভিডিও করি নাই। এই তো পর্দাগুলা ও মেয়ের বাবা লাগিয়ে দিতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আজকে এই পর্যন্তই, ভালোবাসা রইল সবার জন্যে, সবাই সবার পাশে থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।